আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি বেপরদা চইল না নারী জাহান্নামে যাবি আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি বেপরদা চইল না নারী জাহান্নামে যাবি এটা কোরআনে তাই কয় নারীর পর্দায় নাই বালাই ও দাদু এখন কি করি উপায় 16 গিরায় হয় ব্লাউজ 10 গিরা তার নাই 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায় কত কয় না 16 গিরা হয় ব্লাউজ 10 গিরা তার নাই 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায় মনে হয় বোয়াল মাছের পেটি যাবার করে জিকিমিকি হায় হায় বোয়াল মাছের পেটি যাবার করে জিকিমিকি এ দেখে বুড়া চাচা করে যে হায় হায় সিল্লা বলুন ঠিক কিনা সেই অবস্থা হয়ে গেছে চা পরে বাজান আমাদের সামনে কি হয়েছে হুজুর এই ওয়াজ করে কয়জন ভালো বলেছেন না না এই ওয়াজ করি তো ভালো হবে যেটা শোনেন কোরআনের মধ্যে আছে যেটা অন্যায় তার প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে কথা বলে না জিয়ার এ কথা কার এই সুলমান ভাই আল্লাহনি ব্লাউজ লিয়া করে দেয়াছে পেটিকোট মানে বইল মাছের পেটি বানা থাকে আপনি দেখলেন আমি কি চোখ বন্ধ করে যাই এই মেয়ে চোখ বন্ধ করে যাই কোন কি আপনি সুলমান ভাই গিবত করেন না কিসের গিবত এখানে আল্লাহ বলছে শোনেন দোষ কার আল্লাহ বলছে এই আল্লাহ কোরআনের মধ্যে ভাইয়া বলো না ভাই আল্লাহ বলার কথা বলছে কিনা এখানে গিবত কিসের মহিলাদের ও এই যে লরম পাইছাও না বাচ্চান্তরিক লরম পাইছে আর গরম দেখাও নাকি আল্লাহ এখানে বলছে যে অকলনা ফি বুতুকিন্না ওয়ালা তাবারুজনা তাবারুদাল জাহিলাতিল উলা ও নারীরা তোমরা পর্দা করো পর্দার কথা আল্লাহ বলছে আমি বললি দোষটা কি নরম পাইছে আমার না 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 ও নরম পাইছে গরম দেখাইতেছ আল্লাহ কও আল্লাহ তো কোরআনের মধ্যে পর্দার কথা বলছে পেটি বাই করে আমার মেয়ে আমার বউ চলে কেন না এই কথা বললে তোমার পড়ে কোথায় এটা মানুষ হেদায়েত হবে না আল্লাহ নিজে বলছে আল্লাহর সাথে বাহাদুরি দেখাও আমার মা দাদিরা কাপড় পরছে এখনকার মহিলারা কাপড় পরে ও নরম পাইছে খুব নরম দেখাও না না কথাগুলো বললো কি খালি আইসো না কথাটা মাইফু না না আল্লাহ বলছে সেই কথা এই কথা আমি বললে ওনার খারাপ লাগে কেন ওয়াজ তো এই কিসা কাহিনী ওয়াজ কিসা কাহিনী ওয়াজ এইটাই ওয়াজ এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় করতে হবে ন্যায়ের পক্ষে কথা বললে জেল খাটার দরকার হলে জেল খাটতে হবে ন্যায়ের পক্ষে কথা বললে বাধা আসবে বিপদ আসবে দাওয়া ধরবে জরিমানা দিবে ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে নামাজ পড়ে একটা লোক বেহেশতে গেছে দেখাইতে পারবে তুমি বেহেশতে দেবে নামাজ পড়ে তুমিও যাও আর আমিও যাবো কেটো বেহেশতে যাবে কেটো না যাবে এটা না না কোরআনের মধ্যে তো আল্লাহ বলছে হ্যাঁ কোরআনের মধ্যে বলছে আল্লাহ বলছে যে অন্যায় প্রতিবাদ করো পারলে প্রতিবাদ করো না পারলে তুমি কি করো মুখ দিয়ে নিষেধ করো না পারলে মনে মনে ঘৃণা করো আর তুমি প্রতিবাদ কোন জায়গা করতে চাও ও বুজুর করে দেখাইতে চাও এখানে এসে লরম পাইছাও ছেলের কোনো ঠেকাতে যায় না যা হোক 9টায় উঠছি 11টা বাজে আমি আর আপনাদের কষ্ট দেবো না আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন যদি আল্লাহ কোনোদিন বাঁচা রাখে যদি আসি বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ না একা মনাদত করলে 11টা বাজে যাবে যা হোক শোনেন আমি পারবো না আমি মাপ চাই আপনারা দেখছেন যে বাচ্চা ছেড়ে এই ওয়াজ করে আমার এই ওয়াজ দিয়ে দিয়েছে আমার কাঁদছেন তাই আমি জোর করে কি আসছি না না আপনারা শুনছেন আমার মনে হয় এই গ্রামে যদি 2000 লোক থাকে তার 1900 লোক আমার দেখছে মোবাইলে আমি প্যারাক দিয়া 3 গাছি বোম গালা দিয়ে আমি ইমামের জব ধরলে কি হয় তোমরাই হাদিস খাও তোমরাই আবার যাতা খাও না তো যখন আমি দীর্ঘ সময় কথা বলছি মাপ চাইয়ের সম্ভব না আল্লাহুম্মা আমিন না না স্মার্ট কিছু জামাই আছে রেডিমেড কিছু পোশাক বের হয়েছে তো রেডিমেড জামাই আছে সেই জামাই গেছে শ্বশুর বাড়ি অর্থাৎ মানে যৌতুক ছাড়া বিয়ে করে না এগুলিকে আমি বলি রেডিমেড জামাই আপনারা কি করেন তা
রেডিমেড জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর আবার রেডিমেড একটা প্যান্ট কিনে দিছে। ও প্যান্ট পরিয়ে, ও প্যান্ট নিয়ে বাড়িতে আসছে, আইসে প্যান্ট পরিয়ে দেখে যে প্যান্ট আদাত বড়। কতটুক বড়? এ বাবা দৌড়দৌড়ি করো কে? আচ্ছা ঠিক আছে, কি এদিক তাকান, কি যেন বলতেছিলেন? আদাত বড় হয়ে গেছে। তার স্বামী বউকে বলতেছে সকালবেলা, তোর বাপ রেডিমেড একটা প্যান্ট দিছে, আদাত বড় হয়ে গেছে, এইটা পরে কি বন্ধু বান্ধবের ভিতরে যাওয়া যায়? গালাগালি করতেছে। এদিকে ছেলেটার একটা বোন আছে, সেও শুনতেছে, তার মা আছে, সেও শুনতেছে। ছেলেটার মা চিন্তা করতেছে যে আমার একটাই বেটার বউ, বেটার বউ জরকা করুক, এইটা আমি চাই না। মা বুড়ো মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়িয়া উনি দর্জির কিছু কাম জানে, ওই যে আদাত প্যান্ট বড় হয়েছে, উনি মাপ দিয়ে আদাত কাইটে সিলাই দিয়ে বাস করে রেখে দিছে। কথা বুঝতেছেন না? বুনো দর্জির কাম জানে, সে ফজরের নামাজ পড়ে চিন্তা করতেছে যে ভাই আর ভাবি ঝরকা করুক, এটা আমি চাই না, ওরা সুখে শান্তি সংসার করুক। তখন বুনো দর্জির কাজ জানে, সেও আদাত মাপ দিয়ে কাটছে, কাইটে সাইটে সুইটে কাইটে লয় বাস দিয়ে রেখে দিছে সিলাই দিয়ে। তাহলে কতটুক গেল? আদাত আর আদাত কত হলো? বউ করছে কি, স্বামীকে টিউবওয়েলে পানি তুলে দিয়ে বলতেছে আপনি টিউবওয়েলে গোসল দেন, আর এই যে টেবিলে খাবার রাখছি খাবার খান, আমি একটু পাশের কাজ সারি। বউ যা সেও আদাত মাপ দিছি, মাপ দিয়ে সেও আদাত কাটছে। তাহলে কতটুকু হইল? সিলাই দিয়ে রেখে দিছে। যেই জামাই অফিসে খাবার শেষ, অফিসে যাবে বলতেছে প্যান্ট রেডি, কাহে প্যান্ট রেডি, যেই পড়ছে প্যান্ট 3 কোয়ার্টার হয়ে গেছে। হাসেন না, কথাগুলি বোঝেন। আজকে আমাদের দেশের মুসলমানের নামদারি মুসলমানের বাচ্চা হয়ে ওর বাপও 3 কোয়ার্টার, ওর ছেলেও 3 কোয়ার্টার। মানে হাতে ঠিক করবে নি। আরে মানুষ 3 কোয়ার্টার করিয়ে হয়া কবরে যাও, যা দেখেন বিশ্বাস করেন, যাওয়ার সাথে সাথে গরম যায়লা মানুষ। এই যে মৌলানারা কান্নাকাটি করে হাতে ধরে পায়ে ধরে বুঝায় আল্লাহ রাস্তা নিয়ে আসে, এই কান দিয়ে শুনি ওই কান দিয়ে বের হয়ে যায়, বের করে দেই, আমল করি না, আগে মরিয়া লেও। হাতটা জোর তোমার মাকাবির, যতদিন তোমার হাত আছে, তোমার গায়ে শক্তি আছে, কুষ্টির শক্তি আছে, ক্ষমতার জোর আছে, আর তুমি বাহাদুরি দেখাচ্ছ, হাতটা জোর তোমার মাকাবির, যেদিন তোমার হাত চলে যাবে, হাতের শক্তি, গায়ের শক্তি, ক্ষমতার শক্তি, পাতির শক্তি, কুষ্টির শক্তি চলে যাবে, আল্লাহর হাতে যেদিন পড়ে যাবে, আর তোমার কোনো বাপ তোমাকে রেহাই করতে পারবে না। কোন বাবা বাঁচাইতে পারবে না, কোন বাবার কথা খাটবে না। আহা, এখান থেকে নেক আমল করা লাগবে। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে বদল শুনতে হবে। আল্লাহ বললেন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ বললেন মানুষকে আমি তৈরি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। ও দুনিয়ার মানুষেরা, আজ হোক কাল হোক মরতে হবে, মরণের স্বাদ প্রত্যেকটা মানুষের গ্রহণ করা লাগবে। চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব নাই, বাঁচেও নাই। আদম থেকে শুরু করে আবু জেহেল পর্যন্ত, আবু জেহেল থেকে শুরু করে এ পর্যন্ত যত গুণী মানুষ দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে, আপনারা বলুন একজনও মানুষ বাদান গ্যাপ চিনে আপনার আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বেঁচেছে? এই রকম প্রমাণ, এই রকম নজির পৃথিবীতে আছে? কেউ বাঁচতে পারবে না। আর বাঁচার যদি বাজান হায়াত বাড়ানোর যদি ক্যাপাসিটি থাকতো, আপনার এই যে মুরব্বী
হজ করছেন না? আলহামদুলিল্লাহ। হাজী সাহেব হজ করে আসছে। হাজ সাহেবের রুহু যদি আমার রুহুর মধ্যে দিয়ে যদি রাখা যায় তো কথা বুঝতেছেন না? যেমন আমরা মাছ কিনে গোস্ত কিনি 1 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য ফ্রিজের মধ্যে বাজান স্টক করে রাখি, কি করে রাখি কিনে। আমার ভাইয়ের আমার হায়াত যদি বাড়ানো যায় তো আমাদের বিদেশের কথা বলি না, আমাদের এই বাংলাদেশের মধ্যে বাদান আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে, এই চেয়ারম্যান দুর্বল মানুষকে হত্যা করিয়া, দুর্বল মানুষকে মারিয়া, এই চেয়ারম্যান তার রুহুটা বাদান আপনার নিয়ে, আত্মাটা নিয়ে, রুহুটা নিয়ে ফ্রিজে রাখিয়া দিত। কারণ তার রুহুর বয়স শেষ হয়ে গেলে এই রুহুটা বাদান সেট করতো। কথা কয় না রে? এইরকম কি সুযোগ আছে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এই সুযোগ বাজান নাই। কেন নাই? এই সুযোগটা যদি বাজান থাকতো, গ্রামের মধ্যে সবচাইতে গরিব মানুষ, যার লাঠি নাই, লাঠির জোর নাই, ওই লোকটার রুহুটা যার গ্রামের মধ্যে যেই মানুষটা শক্তিশালী থাকতো, যেই মানুষের গোষ্ঠীর জোর থাকতো, সবাই মিলিয়ে ওই গরিব মানুষের রুহুটা বাজান নিয়ে আসা ফ্রিজে বাজান রাখা দিত। ওর রুহুটা বাজান হায়াত শেষ হয়ে গেলে এই রুহুটা বাজান সেট করতো। কোন থেকে এই গ্রামের একটা গরিব মানুষের রুহু রাখতে পারতেন না। এই ধনী ব্যক্তির জন্য যাদের লাঠির প্রভাব আছে, এরপরে বংশের প্রভাব আছে, যাদের ক্ষমতার প্রভাব আছে, প্রত্যেকটা গরিবকে শীত করে মাঠের মধ্যে, রাস্তার মধ্যে মানুষের সামনে শোয়া রুহু বাই করে নিয়ে ফ্রিজে রেখে দিত। আল্লাহ বাঁচাইছে, এই সুযোগটা আল্লাহ করে দেয় নাকি। আবার মসজিদে যা নামাজ পড়ে লেগে জমো যে সুন্দর মাইক আনছেন, আবার প্রশ্ন কি জানে বলতেছিলাম? রুহু। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে গরিব যদি যারা থাকতো বাদান, তাদের রুহুটা বাদান, মানুষ বাদান, ধনী ব্যক্তিরা বাদান, লাঠির শক্তি যাদের আছে, ক্ষমতার শক্তি যাদের আছে, তারাই এই রুহুটা বাদান চিনে নিয়ে যাইতেন। চিল্লাইয়া কোন ঠিক কিনা? এদিক তাকান, ওদিকে তাকান। সিয়ারা কি একবারে খারাপ নাকি মিয়া? কেন ওদিক তাকান? পেয়ারা বালি আছে মোটামুটি। হ্যাঁ, সিয়ারার লাগেই তো মাঠের মধ্যে মার খাওয়া যাচ্ছে। এলেম কালাম গলার কণ্ঠস্বর আল্লাহ যতটুকু দিছে মানে মানুষের মধ্যে ধরা যায়, কিন্তু সিয়ারায় আর ধরা যায় না। সিয়ারার লাগেই মাঠে মার খায়। আমার মুসলমান ভাই, আম দিয়েন না ভাই। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। বাদান এক ইহুদি বলতেছে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, রাসূল বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং, বলে আল্লাহ বলতে কেউ নাই। এই কথা যখন আপনার একটা শিক্ষক বাদান আপনার ক্লাসের মধ্যে তার ছাত্রদেরকে বাদান শিক্ষা দিচ্ছে, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমল নিয়তে বাদান শুনতে হবে। এবার ওই বাদান আপনার ওই ক্লাসের মধ্যে, স্কুলের মধ্যে এমনও বিচক্ষণ বাদান ছাত্র আছে। এই ছাত্র, একটা ছাত্র বলতেছে স্যার আপনি জিন্দা না মুর্দা? স্যার বলতেছে আমি জিন্দা। কয় না স্যার, আমার মনে হয় আপনি মুর্দা। তাই আমি তো মুর্দা, আমি তো জিন্দা, আমি মুর্দা না। বলে হুজুর জিন্দা মানুষ কেমনে হয়? কয় রুহু ভিতরে আছে, আত্মা
আত্মা ভিতরে আছে বিদায় এই জন্য আমি জিন্দা। বলো হুজুর আত্মা কেমন দেখা যায়? আত্মাটা আপনি একটু বের করে টেবিলে রাখুন, আপনিও দেখেন আমু দেখি দেখি আত্মা কেমন দেখা যায়। এবার স্যার রেগে গেছে, তুই পিচ্ছি মানুষ, আমি জানি তোর মাথায় মাল আছে, এখন তো তোর মাথায় দেখতেছি গোবর ভরা। কারণ আত্মা কোনোদিন বের করা যায় না, টেবিলে রাখাও যায় না, দেখাও যায় না। ছেলেটা বলে স্যার সামান্য 3.5 হাত বডির ভিতর থেকে আত্মা যখন আপনি বের করে টেবিলে রাখতে পারছেন না, আত্মাটা বের করে আপনি আমাকে দেখাতে পারছেন না, যে আল্লাহ 7 তবক আসমান জমিন সৃষ্টি করছে সেই মহান আল্লাহকে আপনি কেমন করে দেখতে চান? চিল্লে এখন মারহাবা। 7 কথা শুনিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, বাবারে আমি এক সময় মুর্দা ছিলাম, এক সময় আমি মুর্দা ছিলাম, এক সময় আল্লাহকে আমি মানতাম না, কিন্তু তোমার এই কথাটাই আমার অন্তর চোখ খুলে গেল। বাবা তওবা করলাম, জীবনে জিন্দেগিতে আল্লাহ যতদিন আমার বাঁচা রাখবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই যে যারা টাচ মোবাইল শোনে, ওমরা কি হইতেছে, কান হয়ে ফেললে দেয় আর চোখ হয়ে ফেললে দেয়। আমি মনে হয় কানা বক্তা সহি দেখি না, কে কোন পালে তাকাচ্ছে কোন পালে কান দিচ্ছে আমি ওনাকে দেখতেছি না। কানা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে যায়, লা ইলাহা লা ইলাহা এই কলে মারা বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা এটা হুঙ্কার দিয়ে কন্ত, লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাতে সক্ষম হইলাম আল্লাহ আছে, এটা বাজান অনুভব করা যায়। বলেন যায় কি যায় না? আল্লাহ যে আছে এটাকে অনুভব করা যায় কি যায় না? আল্লাহকে দেখান যায় না, কিন্তু বাদান অনুভব করা যায়। আমি 3.5 হাত বডির মধ্যে থেকে বিশ্লেষণ করে যুক্তি দিয়ে বাস্তবের সাথে মিল করিয়া কোরআন হাদিস দিয়ে আমি আপনাদের বুঝাইলাম। এবার বলুন, মানুষ যখন মারা যায়, আপনারা বলুন আল্লাহ রাজাইল আলাইহিস সালাম মানুষের রূহ কবজ করে না কে করে? ভালো করে শুনুন, আপনার এই বাংলাদেশের মধ্যে যদি একই দিনে সকাল 10টায় একই টাইমে বাংলাদেশের 100 লোক বাদান রুহু কবজ করলো,
আজরাইল আলাইহিস সালাম, পাকিস্তানের 100 জন মারা গেল, ভারতের 100 জন মারা গেল, মালয়েশিয়া 100 জন মারা গেল, সৌদি আরবের 100 জন মারা গেল, আমেরিকানের 100 জন মারা গেল। বাদান বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর 200 কয়েকটা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের থেকে বাদান একই টাইমে সকাল 10টার সময় একই টাইমে প্রত্যেকটা দেশ থেকে বাদান 100 জন মানুষ যদি মারা যায়, আপনারা বলুন একই টাইমে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা মানুষের রুহু কবজ করতে পারবে কি পারবে না? বুঝেন, খুব ভালো করে বুঝেন। একজন মানুষ এই সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা, সিরাজগঞ্জ জেলার মধ্যে আসন হলো বাজান কয়টা? 6টা না 7টা? 7টা আসনে 10টার সময় 7টা আসনে 7 জায়গা মিটিং হবে। 10টার সময় একই টাইমে একজন এমপি একই টাইমে 10 জায়গা বক্তৃতা দিতে পারবে? যায়া স্বয়ং নিজে যায়া পারবে? এখন পারবে না। তাহলে তা যদি মানুষ যদি না পারে, আজরাইল আলাইহিস সালাম কেমন করে একটা মানুষের রুহু একই টাইমে কবজ করবে? না না, আল্লাহ তো এটা বলে নাই। কে? আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ আজরাইলের কথা কয় নাই যে আজরাইল আলাইহিস সালাম মানুষের রুহু কবজ করবে। ডাইরেক্ট আল্লাহ এই কথা বলে নাই, আল্লাহ মউতের কথা বলছে। কি মৌলানা ভাই? আল্লাহ বলছে মউতের কথা, যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের কথা আল্লাহ বলছে। কোরআন শরীফের মধ্যে সূরা 21 পারার ভিতরে আল্লাহ এই মউতের কথাটা বলছেন। ডাইরেক্ট আজরাইল আলাইহিস সালাম মানুষের রূহ কবজ করবে, এই সমস্ত এরকম শব্দ কোরআনের মধ্যে জোর করে বলা হয়নি। আমার কথা কি বুঝতেছেন? আপনার বুঝতেছেন না? না না, বুঝো দিচ্ছি আমি। না বুঝলি তো আমি আসি। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না রে? আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা দেশ থেকে 221টা রাষ্ট্রের মধ্যে থেকে প্রত্যেকটা রাষ্ট্র থেকে একই টাইমে যদি আপনার 100 জন মানুষের রুহু আজরাইল ফেরেশতা যদি বাদান কবজ করে, আপনার এক একটা আজরাইলের সাথে একটা ফেরেশতার সাথে আজরাইলের সাথে বাদান আপনার 70 লক্ষ বাদান তার ফেরেশতারা কাজ করে। এক একটা ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা কাজ করে। আরো 70,000 ফেরেশতার সাথে এক একটা ফেরেশতার সাথে 70,000 ফেরেশতা বাদান মানুষের রুহু কবজ করবার জন্য সহযোগিতা করে। যতগুলি মানুষ আছে, লাস্টে যেই মানুষের রুহুটা কবজ করে, ওই মানুষটা রুহু কবজ করে স্বয়ং আজরাইল আলাইহিস সালাম নিজে যাইয়া, সশরীরে নিজে যাইয়া, আর সমস্ত মানুষের রুহু একই টাইমে কবজ করে আল্লাহর আজরাইল আলাইহিস সালামের সহপাঠী দিয়া। সুবহানাল্লাহটা জোরে কর। তাহলে ক্লিয়ার? আজরাইল আলাইহিস সালাম কেউ প্রমাণ করে দিতে পারবে না কোরআনের মধ্যে যে আজরাইল আলাইহিস সালাম একই টাইমে আপনার মানুষের রুহু কবজ করে, এই কোটি কোটি মানুষের রুহু কবজ করবে একই টাইমে। আজরাইল কৃষ্ণ হয় নাই কে? মিথ্যা ধর্ম, ইসলাম ধর্ম না। সুবহানাল্লাহটা জোরে কর। কারো জমনি ধরতেছে মনে হয়, তাই না? মাথা আমুদিরই বসবো যে জমার লক্ষণ। ওই লোকটা ইমামের সামনে যা বসে আর ইমাম সাহেবের বক্তৃতা বন্ধ করে দেয়। কয় কি রে বা? মাঠের মধ্যে কাজ করে, একটা দিনে নিচের দিকে মাথা দেয় না। রাস্তা দিয়ে মেয়াশাল যদি হাইটে যাওয়া লাগে না, গার গন্ধতি উনি কুতকুতা তাকা থাকে। রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, বুড়ো কুতকুতাইয়া চায়। তখন না ঠিক মতো তাকাও। আর কোরআনের মাহফিলে আসলে আর ইমাম সাহেবের বক্তৃতা দিতে হয় নিজ পেলে আমাদের জমো। কি খারাপ লাগতেছে নাকি? একের ওয়াজ করে যাবো আজকে, হয় হরিণ চড়া আসবো, না হয় না আসবো। ঠিক ঠিক। ওই আসবো।
কি খারাপ লাগতেছে? আমি তো ঘন্টা দেড়েক আলোচনা করি, আপনার আসান তো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে মৌলানা সাহেব। আমার ভাই আমার এই যে চ্যাংড়াটা নরম পাইছে আর গরম দেখতেছে। আমার কথা শোনেন, মানে 4-5 জন মুরব্বী আবার লোক বসে রয়েছে, কিন্তু 4-5 জন মুরব্বীর সামনে ছোট একটা বাচ্চা বসে আছে। ওই বাচ্চা আবার মানে একজন লোক বাতাস ছেড়ে দিছে, বাতাস ছাড়ছে, ওই ছেড়া কথা এই চ্যাংড়া ডাকাচ্ছে, চ্যাংড়া কালক মানুষ আবার আমি কি করছি, আমার কথা কই ওই লরম পাইছে। খানিক পরে আর একজন আবার বাতাস ছেড়ে দিছে। প্রধান আছে তাই কি করবো, ছেড়ে দেবো তাহলে? না না, আমি সেইটাই বলতেছি। প্রধানটাও চিন্তা করবি না, খায়া কাম নেই। বাংলাদেশে কত মৌলবী বাচ্চা আনসারি কানছে, আমি প্যারাক বিদেবিনি শরীরের মধ্যে। আর একজন আবার বাতাস ছেড়ে দিছে, ওই চ্যাংড়া কথা আমার কথা বল। আর একজন মুরব্বী বলতেছে, এ বাপ শোন, বাতাস ছেড়বে এরা ধাক্কা খাওয়া লাগবে, ধমক খাওয়া লাগবে তোর, কারণ তুই দুর্বল। কথা কয় না, বাতাস ছেড়বে একজন, অন্যায় করবে একজন, এতগুলি লোক অন্যায় করতেছে, তার ধমক দানে ছোট বাচ্চা ওর বাপ আসে নাই, ওই ছেড়া ধাক্কা দিতেছে। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের ব্যাম্মাতের ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আমার ভাইয়েরা আমার, রমজান মাস আসলে কিছু মানুষ বাজান রমজান মাসে রোজা রাখে না, আর কিছু মানুষ রোজা রাখে আমার আল্লাহকে খুশি করবার জন্য, আর কিছু মানুষ আছে আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে না। লা ইলাহা সাইজ করে দে, ওই বলে একটু দে, লা ইলাহা এই কলে মার বান্ধ বেলা হায় কাছে বেলা, এই কলে মার রমসানিতে যে কবর হবে তোমার উজালা। লা ইলাহা এদিকে তো একটুখানি ওই বেলে বুড়ো দেখা 4 ইঞ্চি 4 ইঞ্চি এই বেলে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, আপনার জন্মের সিরিয়াল আছে, মৌতের কিন্তু বাদান সিরিয়াল নাই। কি কোন আছে? না। মুসাফির হায় হাসাম সে কবরা কি ঠিকানা, মুসাফির হায় হাসাম সে কবরা কি ঠিকানা, কুই আগে রোয়ানা হায় কুই পিছে রোয়ানা। একদিন আগে আর একদিন পরে মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষের মৃত্যুর বাদান সিরিয়াল আছে। আপনার জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোন বাদান সিরিয়াল নাই। বাবার আগে ছেলে মারা যাবে, ছেলের আগে বাবা মারা যাবে, অথবা মা মারা যাবে, এই রকম আছে না বাজান? নাই। আমার ভাইয়ের আমার, মালাকুল মউত যখন এসে যাবে, মানুষ মৃত্যুর থাকে যখন বাদান আপনার মৃত্যু সজ্জায় বাদান সজ্জিত হয়ে যাবে, আল্লাহর মালাকাল মউত বাদান সামনে এসে যাবে, আসমানে মাথা জমিনে পা রাখিয়ে ওই মানুষটার বাদান রুহু কবজ করবে, খিচিয়ে খিচিয়ে রুহু কবজ করিবে, কেমনে সইব কবরে রাজাবে, খিচিয়ে খিচিয়ে রুহু কবজ করিবে, কেমনে সইব মরণের
আযাব রে, যেরকম ঠিক কিনে। ও যে মাও কানবে, বাবার কানবে, ছেলে কানবে, মেয়ের কানবে, কেউ তো সঙ্গে তোমার যাবে না রে। খিসিয়ে খিসিয়ে রুহু বাহির করিবে, খিসিয়ে রুহু বাহির করিবে, কেমনে সইব মরণের আযাব রে। সুন্দর ঘর সাজিতে হবে, সুন্দর বাড়ি সাজিতে হবে, সুন্দর বিবি সাজিয়া যাইব, কেউ তোমার সঙ্গে যাবে না রে। খিসিয়ে রুহু কবজ করিবে, খিসিয়ে রুহু কবজ করিবে, কেমনে সইব মরণের আযাব রে, কেমনে সইব মরণের আযাব রে। বেঁচে থাকলে সবাই ভালোবাসে, বেঁচে থাকলে সবাই ভালোবাসে, মরিয়া গেলে ভালোবাসে না। কেউ তো আমার সঙ্গে যাবে না, পানের বিবি তোমার সঙ্গে যাবে না। হায় হায় পানের ছেলে তোমার সঙ্গে যাবে না। চিল্লাইয়া বলুন ঠিক কিনা? বউ যতই ভালোবাসুক, যদি মারা যায়, যদি বলা যায় যে তোমার স্বামীর সাথে দীর্ঘদিন 70-80 বছর তুমি ঘর সংসার করছো, আজকে মারা গেছে, এই লাশটা সকালবেলা মাটিতে হবে, এই লাশের কাছে এক রাত তুমি থাকো, বউ কয় মরবের লেগে থাকবো, কিন্তু থাকবে না না, ও মুখে যাই বলুক। ওই একজন প্যারালাইসিস হয়েছে, তো স্বামী তো আর বিছানা থেকে উঠতে পারে না। সন্ধ্যার সময় মেয়েদের কাজ বাজে বেশি, এদিকে আজান দেয়, মাগরিবের নামাজ আছে, এদিকে হাঁস করে পাক পাক, মুরগি করে চ্যাও চ্যাও, ছেলে একটা কামে মা পায়খানা করছি, পানি খরচ করে দাও, স্বামী এসে কামে একটু বাতাস দাও। মহিলা যন্ত্রণায় সহ্য করতে না পারে, আল্লাহ তুমি কি আমাকে নিতে পারো না? তুমি মান না নিলে তোমার আজরাইলকে আমাকে চোখে দেখে না, এত জ্বালা আর আমার সহ্য হয় না। খানা পিনে করে এসার নামাজ পড়ে শুয়ে পড়ছি। কিছু গরু আছে যতই টাইট করে বান্ধা যায়, গলা দিয়ে কিন্তু বের হয়, কথা কয় না। ড্যাগের মধ্যে খলবুসি ভিজিয়ে রাখছে, গরু গলা দিয়ে বের হয়, ড্যাগের মধ্যে মাথা চালা দিছে, চালা দিয়ে যে খাবার শেষ হয়ে গেছে, মাথা যে সন্ধি করছে, সিংহে তো ঢুকিয়ে গেছে, আর বাড়া বের করতেছে না। তখন ওই ঘরের মধ্যে ঢুকে যায়, এরকম গড়ার গড়ার আওয়াজ। অন্ধকার রাত, কাকজোৎস্না রাত, ঘরের মধ্যে আপনার ডিম লাইট না কি কয়, কথা বোঝে না, জিরো লাইট না, এখন জিরো লাইট কয় না, ডিম জিরো বাতি না, জিরো বাতি তো ডিজিটাল, এখন হলো স্মার্ট ডিম বাতি। দেখছেন ডিম বাতি, তো ডিম বাতি লাগাইছে, গড়ার গড়ার আওয়াজ, গড়ার গড়ার আওয়াজ, টাকা দেহে ওই যে আচ্ছা মাছা দেখা যাচ্ছে, কে রে পা নিচে, মাথা তো একবারে টিকি পর্যন্ত পাইছে। এই তো আমি মাগরিবের সময় কছিলাম আজরাইল চোখে দেখে না, এই তো আজরাইল এসে গেছে। তখন বলতেছে বাবা আজরাইল, আমি অন্তর দিয়ে যত ফাটুর ফুটুরি করি, মুখ দিয়ে যত ফাটুর ফুটুরি করি, অন্তর থেকে কই নেই, রুগী কিন্তু খাটের উপরে। বিপদ দেখলে বউ যতই ভালোবাসুক, আজরাইলকে বলবে ক্লিয়ার যা। আপনি যদি 2-4 মাস বসে পড়ে থাকেন না, শরীরে যদি ঘা হয় না, বউ আপনার কাছে যা লাখে কাপড় দিয়ে বলবে আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও, এত কষ্ট সহ্য হয় না। হাসিও না, হাসিও না, হাসেন না, কথাগুলি বোঝার চেষ্টা করে। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাজান শুনতে হবে, তাহলে আমি আপনাদের সামনে বাজান
উপস্থাপন করছে এই দুনিয়া বাদান দুনিয়া না, দুনিয়া থেকে বাদান বিদায় হয়ে যাবে। এই জন্যে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, দাসত্ব করা লাগবে, সব সময় সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সব সময় যদি আল্লাহ আল্লাহ জিকির করতে পারে না, ওই মানুষ তো মরণের কথা যদি স্মরণ করতে পারে, আল্লাহকে যদি স্মরণ করতে পারে, আমি যে অন্যায় করছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমার মাওলা দেখতেছে। চিল্লাইয়া কন ঠিক কিনে, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামাহা। শুধু নামের বেলায় মুসলমান না, কাজে বাদান আপনার প্রমাণ করা লাগবে আমি মুসলমান। ওই ব্যক্তি বাদান পূর্ণ মুসলমান, যার হাত আর জবান দিয়ে মানুষের বাদান কোনো ক্ষতি হয় না, ওই মানুষটা হলো পূর্ণ মুসলমান। চিল্লাইয়া কন ঠিক কিনে। আমাদের নাম রাখছে আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। 200 টাকা হাওলাত নেয়, হরিণছড়া বাজার থেকে বাড়ি যান, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিয়ে দেখা করে না, এর মানে হলো আর কোনোদিন বাজান শনিবার আসে না, আসে না। মেলা আহা, এই দুনিয়া কয়দিন 200 টাকা মাইরে খাইলে এই দুনিয়ার থেকে যদি দেন কষ্ট হলে দিতে পারবে, কিন্তু মরে গেলে যখন ওই টাকাটা চাবে আপনি তো দিতে হবে, আপনি দিতে হবে। না পারলে নিয়ে কি দেন, যে দেড়টা নাকি কাজ কামাই করে নিয়ে গেছি, দেড় নাকি দিলে তো আমার চালান চুলানি থাকে না, কথা কথা আল্লাহ থাকে না। নেকি কয়টা নাকি? এখন একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশান নামাজ পড়ে বিছানায় বালিশে মাথা দিয়ে যদি চিন্তা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেকির কাজ কয়টা করছি আর গুনার কাজ কয়টা করছি, হিসাব করলে তো নিজেই তো বোঝা যায় যে আমি জাহান্নামী না জান্নাতি। এইগুলি কি ৭৭ থেকে আইসি আমি আপনাদের হিসাব নেব? না না, মৌলানা ভাই এসে কি হিসাব নিবে, বাড়ি বাড়ি যায়। না না, হে মৌলানা হয়েছে গ্রামের মধ্যে, তাহলে তারই তো দায়িত্ব। অন্যায় করবেন আপনারা, আর মৌলানারা হিসেব নিবে যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছো, আর হিসেব দাও। নিজে নিজে হিসাব করো, নিজেই বিচার করো, তুমি দেখো তুমি জাহান্নামী না জান্নাতি, কথা কও। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়িয়া আপনার সাহাবীদের দিকে বাদান মুখ করে বাদান ঘুরে বসতেন। আমার বাইরে আমার ফজরের নামাজ পড়িয়ে রসুল যখন ঘুরে বসতেন, তাকা দেখে হযরতে নবীর এক সাহাবী হযরতে আবু তালহা বাদান রসুলের কোনো বয়ান না শুনে বাদান বাড়িতে চলে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়েন গো নবীজি। নামাজ শেষে যখন সাহাবীদের দিকে ঘুরে বসেন, মুখের দিকে মুখ লাগাইয়া যখন ঘুরে বসেন গো নবীজি, আপনার মুখের দিকে আমরা চা থাকি, আপনার জবান থেকে কোরআনের কথা হাদিসের কথা শুনি গো নবীজি। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু তালহা ডানে বায়ে সালাম ফিরাও শেষ, দৌড় বাড়ি চলে যায় গো নবীজি। কেন বাড়ি চলে যায় আমি জানতে চাই। আমার নবী বললেন, হযরত ওসমান তুমি বসো, আমি যাচাই বাছাই করে দেখি কেন আমার এই সাহাবী হযরতে আবু
তালহা কেন আপনার কথাবার্তা না শুনে একা একা বাড়িতে কেন চলে যায়, তুমি বসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি বাদান অবজেকশন করে, যদি অবজেকশন দেয়, এই অবজেকশনটা সত্য না মিথ্যা হবে? কথা কয় না রে। মনে হয় যে ওসমান গনিও আমাদের মতনই। আমাদের যদি একটা মানুষ অন্যায় করে, দেখলো যে গরিবের ছেলেকে বাইরে শোয়া ফেলাইছে, একটা লোক যদি দেখে গরিবের পক্ষে সাক্ষী দিবে চায় না, ভাল ভালাই করতেছে ধনী ব্যক্তির পক্ষে, কথা কয় না। হযরতে ওসমানকে বললেন, ওসমান তুমি বসো। ওসমান বাজান বসে বললেন, আমার নবী বললেন, আমার শেষে বললেন, সাহাবীরা চলো যাই আবু তালহার বাড়িতে যাই। আমার নবী যাইয়া আবু তালহাকে ডাক দিন, আবু তালহা। আবু তালহা উত্তর দিছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির মধ্যে। আমার নবী বলে, আবু তালহার কানে পৌঁছানোর সাথে সাথে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির মধ্যে। তিনবার করে নবী আবু তালহা বলে ডাক দিছে। আবু তালহা বলে, হুজুর অপেক্ষা করেন, আমি আসছি। চিল্লাইয়া কোন মারহাবা। আমার পাশে ছিলেন রাগী মানুষ, আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু তালহা বলে, আপনি ডাকতেছেন, একে একে তিনটা ডাক দিছেন, শুধু বলতেছে, হুজুর আমি আসি, আমি আসতেছি, অপেক্ষা করেন, আসতেছি, অপেক্ষার। এ পর্যন্ত আবু তালহা এলো না। ও নবীজি, দেখেন তো আবু তালহা কেমন বেদব হয়ে গেছে। আমার নবী বলে, আমার রাগারাগি কইরো না, বোঝো না, আগে যদি পরিপূর্ণভাবে নিশ্চয় না জানা কোনো মানুষকে কোনো কথা বলা যাবে না, আগেই নিশ্চয় জানতে হবে। যখন ঠিক কিনে মানুষ বুদ্ধি খাটাতে না। আমার ভাইরা, আমার আবু তালহা একটু পরে আসলেন। নবী বললেন, আবু তালহা, আবু তালহা, আমি তোমার কাছে আসছি, তোমাকে ডেকেছি। তুমি প্রত্যেক দিন ফজর নামাজ পড়িয়া প্রত্যেক সাহাবী আমার মুখ থেকে ওয়াজ নসিহত শোনে, বয়ান শুনে, এরপরে তুমি না শুনিয়া ডানের থেকে বামে সালাম ফিরে বাড়িতে কেন আসো? হযরত ওমর লাফ দিয়ে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কথা বলবো। আমার নবী বললেন, ওমর রে, তুমি থামো, আমি নবী তো কথা বলতেছি। হযরতে আমার নবী বললেন, আবু তালহা কেন তুমি বাড়িতে আসো? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফজর নামাজ পড়িয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া বাড়িতে আসি, আমি আপনার কথা শুনি না গো নবীজি। আমার পরনে যেই পোশাক আছে, একটি পোশাক আছে আমার বিবি, আমি নামাজ পড়িয়া বাড়িতে যাইয়া এরপরে গর্তের মধ্যে বসি পোশাকটা খুলে দে, আমার বিবি এই পোশাক পরিয়ে আমার আল্লাহর পায়ে সেজদা দেয়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নবীজি গো, আমি যদি আজকে যদি দেরি হয়, আমার বিবি উলুম অবস্থায় তো নামাজ পড়তে পারবে না। এই জন্যে আমি আপনার জবান থেকে বয়ান শুনতে পারি না, হাদিস শুনতে পারি না। আমার মন চায় আপনার জবান থেকে কোরআনের কথা, হাদিসের কথা শুনবো। কিন্তু নবীজি একটা পোশাক থাকার কারণে দৌড় আমি বাড়িতে আসি, উলঙ্গ হইয়া গর্তের মধ্যে খুলে দে, আমার বিবি এই পোশাক পরিয়া নামাজ আদায় করে। যখন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, বুঝলাম, এই কারণে তুমি চলে আসো। আমার নবী আসিয়া যখন তালহা বলে ডাক দিল, আসতে তোমার দেরি হলো কেন? এবার আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই ওমর তুমি শোনো। ও নবীজি,
অনুমতি দিলে কথা বলবো। নবী বললেন বলো। বলে আমার বিবি উলঙ্গ হয়ে গর্তে ছিল, বাহিরের কিছু কাজ ছিল গো নবীজি, সেই কাজটা আমি পোশাক পরে করলাম। আপনি যখন ওমরকে নিয়ে, ওসমানকে নিয়ে, আলীকে নিয়ে যখন আপনি আমার বাড়িতে আসছেন, দরজাতে তালহা বলে ডাক দিছেন, একটা ডাকেই আমি শুনছি, দুইটা ডাকে শুনছি, তিন ডাকের মধ্যে আমি আপনার কি করছি। এরপরে আমার বিবি, আমি গর্তের মধ্যে ছিলাম, আমার বিবি বাহিরে, ঘরের বাহিরের কিছু কাজ করতেছিল, বাড়ির কিছু কাজ করতেছিল, আর আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে ছিলাম গো নবীজি। আমি আমার বিবিকে ডাকলাম, বিবি রে গর্তের মধ্যে না, তোমার পোশাক দেও, আমি নবীর সামনে দাঁড়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বিলম্ব হইছে, এইটা যদি আমার অপরাধ হয়, ওমর রে আমার নবীর সামনে আমি যদি অন্যায় করে থাকি তুমি বিচার করো, আমি তালহা কিছু বলবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের জীবন। জি। আর আমাদের মসজিদে যখন যাই, ফাটা টুপি ছেঁড়া জামা, আর কথা কবি না, আত্মসাধন বাড়ি যখন যাই, কুটুম বাড়ি জড়িতে যাই, বাদান পুরান জামার ব্যবস্থা নাই, ইস্ত্রি করা জামা, ইস্ত্রি করা প্যান্ট, ইস্ত্রি করা পাঞ্জাবি। আর আল্লাহর গল আদালতে মসজিদে যখন নামাজ পড়তে যায়, ওই জায়গা হলো ফাটা টুপি ছেঁড়া জামা, ওই জায়গা বসে আছে বড় মামা, শয়তান মামা, চিল্লা কন ঠিক কিনে। এই যে আগ দিয়ে লড়াচড়া করিস না, তোর চেয়ার আর আমার চোরে চেয়ারা যে সুন্দর, হট ভয় হলে কি খুশি এরা, আমার সাথে চেয়ারা এদের ভালো, ওর চাইতে দেড় হাত লম্বা আমি, ফেলু মনে করেন না। মিল হয়েছে, আবার কিসের মিল হয়েছে? ও বাবা ভাইরা, আমি যদি টান হয়ে খারাপ হই, আমার পার তল দিয়ে যা, আমি যদি কেউ অটেন সাত পার তল দিয়ে যা বলি না, ওরে বাবা রে বাপ। সবার সাথে সবার তুলনা আছে, কারোর সাথে কারোর তুলনা নেই। দেখেন কোটি কোটি মানুষ আল্লাহ দুনিয়ায় তৈরি করছে, কোন মানুষের চেহারার সাথে চেহারা মিল আছে না, তার প্রায়ই, আবার কোন জায়গা কোন আছে। আর কম বেশি বলার মুরগির মতো যদি কম বেশি হইতো, একজনে বউ আর একজন শুয়ে থাকতো, আন্দাজে এক কথা কয়েন না। কোরআন বলতেছে কম বেশি আছে, আর আপনি বলতেছেন নাই। একটু ব্রয়লার মুরগি নাকি, ব্রয়লার মুরগি এক সাইজ ছাড়িয়ে দিলে, যে ব্রয়লার মুরগি 2 মাস 1.5 মাস পালে হেঁটেছে না কোনটা কোন মুরগি। আর যদি এইরকম যদি হইতো, একই চেহারা হুবহুব যদি হইতো, একই কণ্ঠ যদি হুবহুব হইতো, তাহলে বউ বউ দেখলে কি হওয়া যেত। একদিন ভুল বসতে যা স্বামী যাইতো শালির ঘরে, নাই যে শ্বশুর ঘরে যেত। আর অযুক্তি কথা কিসের? আমার কথা কি বুঝতেছেন? কিরসা পছন্দ হতেছেন এগুনি না? ওই যে বলতেছে ভালো একটা কিরসা কাক কয়, তেতে ওয়াজই তো করতেছি। একটা ছেলের মায়ের অর্ধেক আর বাবার অর্ধেক, এই ওয়াজ একবার করিয়ে ধুয়ে দিছে, আবার যদি কই কোনে বাচ্চু আনসারি এইটাই জানে, আর ঘুরে ঘুরে এইটাই কয়। আমার মুসলমানের ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে আবু তালহা আপনার দিনের দাওয়াতে বাদান বাইরে গিয়েছে, আপনার 2 মাস পরে বাদান বাড়িতে আসবে, রমজান মাসে আসরের সময় বাদান বাড়িতে আসবে, কিন্তু বাড়ির আসার বাদান 1 ঘন্টা পূর্বে আবু তালহার একটা ছেলে বাদান মারা গেছে। তখন বাদান একটাই মাত্র ছেলে ছিলেন, একটা মাত্র ছেলে বাদান মারা গেলেন। আবু তালহার বিবি চিন্তা করলেন, আমার স্বামী 2 মাস পরে বাড়িতে আসতেছে, তার মনের অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এসেই যদি শোনে ছেলে মারা গেছে, আমার স্বামীর মনের আশা পূরণ হবে না, জীবনে ওই আশা তুলে দিতে পারবো না। চিল্লাইয়া কোন মারহাবা।
আবু তালহার বিবি আসরের আসার আগে জহরের পর পর মারা গেলেন। ছেলেটাকে সুন্দর করে সোয়া চাদর দিয়ে ডেকে রাখছে। আসর নামাজ পড়ে আবু তালহা 2 মাস পরে যখন বাড়িতে আসছে, বিবির সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন, বিবি যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়? জোরে কন। বিবি মান দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? বাহ, जैसे के तैसे मेले राजके मेले रानी बुधके बुहिते नहीं मेले खादसाते खादसानी रे खादसाते खादसानी जरकन ठीक किने बोझा गेल बिबी जेमन आमराओ आजके आखिर मोनाजात करी বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ। বিবিকে যা সালাম দেবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি সালাম লাও। বিবি লাখে কাপড়লে বলবে ডং করার জায়গা করতে চাও। আচ্ছা অত বিবি সালাম দিলে হাসবে না, বুঝন লাগবে। আর আমার বিবিরও ওই রকমই। কিছু কিছু বিবি আছে জীবনে স্বামীর সালাম দেয় নাই, এইরকম বউ আছে না নাই? বিয়ে বাড়ি সালাম দেয় আসসালামু আলাইকুম, বিয়ে বাহ, বিয়ে সালাম দাও আর স্বামীর সালাম দাও না, তাহলে বোঝা গেল তোমার স্বামীর চাইতে তোমার বিয়েরই কদর বেশি তোমার কাছে। ভালো আমার ভাইয়ের আমার আবু তালহা সালাম আদান প্রদান হয়ে গেলেন, বসতে দিলেন, ডেকে বলে বিবি রে এখন তো ইফতারের সময় হয়ে গেছে, ইফতার জোগাড় করে। এ বিবি আমার ছেলেটা কই? এবার আবু তালহার বিবি বলতেছে পানের স্বামী আমার, আপনি টেনশন করেন না, ব্যস্ত হয়েন না, আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে, ঘুমাইতে দেন। সুবহানাল্লাহ কোন। আবু তালহা বিবিকে নিয়ে ইফতারি করলেন, এদিকে ছেলে মারা গেছে, স্বামী বাদাম জানে না, বিবির মনে মরণের ব্যথা। সন্তান মারা গেলে মা বাবা খুশি হয় না, ব্যতীত হয়। সন্তান রাখিয়া স্বামীর সামনে যা কান্না করে নাই, বুকে বাঁধানা, ভিতরে অনেক ব্যথা নিয়ে স্বামীর কাছে হাসি মনে বাঁধান আপনার কথা বলতেছে, স্বামীকে বুঝতেই দেয় নাই ছেলে মারা গেছে। কারণ স্বামীর আশা আর শখ আর সাতটা নষ্ট হয়ে যাবে। স্বামী স্ত্রী উভয়ে বাজান ইফতারি করছে, আজান হয়ে গেছে। আবু তালহা আমার রাসূলের সাথে যায় জামাতে নামাজ পড়ছে। তারাবি নামাজ পড়িয়া আপনার বাড়িতে এসে বলে বিবি রে ছেলে কই? কয় আরামে ঘুমাচ্ছে, এখন পর্যন্ত ঘুম ভাঙে না। এরপরে দুজন ঘুমাইছে, সহবাস করছে, ফরজ গোসল করছে, সিহারি রান্না করছে, দুইজন খানা পিনা করিয়া আবু তাল যখন আজানের সময় হয়ে গেছে, আবু তালহা মসজিদে যখন বাজার নামাজ পড়তে যাবে, এমন সময় আবু তালহার বিবি মানে স্বামী রে আমার একটি কথা শুনেন। বলে কি কথা? বলে স্বামী রে আপনি বাড়িতে আসার 1 ঘন্টা পূর্বে আপনার ছেলে একমাত্র ছেলে মারা গেছে গো, পানের স্বামী আমার। ও স্বামী আপনাকে বলি নাই, এখন যায় নামাজ শেষে রসুলকে বলবেন, রসুল যেন এসে আমার ছেলের জানাজার নামাজ পড়ায়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আবু তালহা রাগ করে কোনো উত্তর দেয় না, দৌড়া যাইয়া চাদরটা সরাইছে, ছেলের মুখের দিকে তাকাইয়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আপ মুখে হাত লাগাইয়া হাতে চুমা খায়, বেটা রে আল্লাহ তো অল্প দিনের হায়াত দিয়ে নিয়ে গেল। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে তোর জবান থেকে আমি আব্বা ডাক শুনি নাই রে বেটা। এই মুখে ব্যথা নিয়ে আবু তালহা বাদান মসজিদে যাইয়া আমার নবীর পিছনে নামাজ পড়িয়া আমার নবীকে বললেন, নামাজ শেষে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আপনার কাছে মামলা দায়ের করব গো নবীজি। আমার নবী বললেন, আবু তালহা কার সম্পর্কে, কার
কার নামে তুমি অভিযোগ করবে? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির নামে মামলা দায়ের করব। আমার নবী বললেন, আবু তালহা কি অন্যায় করেছে একটু বলো। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি 2 মাস পরে দিনের দাওয়াত দিয়ে আমি বাড়িতে আসছি আসর নামাজ পর। আসর নামাজের 1 ঘন্টা পূর্বে আমার ছেলে মারা গেছে। আসর নামাজ পরে আমি বাড়িতে আসছি, আমার সন্তানটাকে, আমার ছেলেটাকে সুন্দর করে শোয়া রাখছে, চাদর দিয়ে ডেকে রাখছে। আমি ইসলাম এরপরে ইফতারি জোগাড় করলো, আমি ইফতারি করব। বললাম, বিবি রে, আমার সন্তানটা কই? বিবি বলে, স্বামী আপনি আরামে ঘুম, আপনার ছেলে আরামে ঘুমোচ্ছে, আপনি ইফতার করে না। আমি ইফতার করেছি, জামাতে মসজিদে এসে নামাজ পড়েছি, তারাবি নামাজ পড়িয়া বাড়িতে গেছি। বিবিরে জিজ্ঞেস করছি, বিবি রে, আমার সন্তান কই? কই তোমার সন্তান সেই যে ঘুমাইছে, এখন পর্যন্ত তোমার সন্তানের ঘুম ভাঙে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীজি গো, ও নবীজি, এরপরে আমি আপনার সহবাস করছি, ফরজ গোসল করছি, স্বামী স্ত্রী 2 জন মিলে সিহারি রান্না করছি, এরপরে সিহারি খাইছি। আমি যখন মসজিদে আসবো তখন আমার বিবি বলেছে তোমার সন্তান মারা গেছে। আমার রাসূলের কাছে বলিও আমার নবী যেন এসে জানাজার নামাজ পড়াইয়া দেয়। ও নবীজি, ছেলে মারা গেছে, আমার বিবি বলে নাই। নবী গো, এর বিচার আমি চাই। আল্লাহর নবী বললেন, তোমার অভিযোগ শেষ। সাহাবী বললেন, নবী গো, আমার অভিযোগ শেষ। এই বলে আবু তালহা কাঁদতে কাঁদতে বাদান বসে বলে, নবী বললেন বসো। আবু তালহা বসে গেলেন। আমার নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরে, যার যার বাড়িতে যাও তোমার বিবিদেরকে নিয়ে আসো, আবু তালহার বউয়ের সাথে সাক্ষাৎ করাও। জান্নাতে কোনো নারী যদি দেখতে চায়, এক নারী তোমাদের বিবিকে আনো। আবু তালহার বিবি হলো জান্নাতি নারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বিচার চাইলাম আর আপনি জান্নাতি নারী বলে ঘোষণা দিলেন। আমার নবী ডেকে বলে, আবু তালহা, 2 মাস তুমি বাড়ি ছিলেন না, তোমার মনের অনেক আশা, অনেক স্বাদ, অনেক নিয়াত আছে। আবু তালহারে বাড়িতে এসে যদি দেখতে ছেলে মারা গেছে, তাহলে তোমার এই শখটা নষ্ট হয়ে যাইতো। তুমি যে আনন্দটা করছো, সেই আনন্দ আর জীবনেও তুলে দিতে পারতো না। আর তোমার বিবি মনে বড় ব্যথা নিয়ে, তুমি স্বামী তোমাকে খুশি করেছে, এরপরে আপনার সিহারি রান্না করেছে, তারপরে খানা পিনা করিয়া মসজিদে তুমি আসছো, রওনা দিবে। ওই সময় তোমার বিবি বলছে তোমার সন্তান মারা গেছে। আমি নবী ঘোষণা দিলাম, আবু তালহা, তোমার মতো স্বামী বুঝতে পারো নাই, তোমার ছেলে মারা গেছে। তোমার বিবির অন্তরে বিরাট বড় ব্যথা নিয়ে তুমি স্বামী তোমাকে খুশি করছে। আমি নবী ঘোষণা দিলাম, এইটাই হলো জান্নাতি নারী। আর আমাদের নারী না, এগুলো ভারতের টাটা গাড়ি, কথা কয় না। আমাদের বউরা পরে থাকে বাজানি স্ক্রিন টাচ মোবাইল নিয়ে, কথা কয় না। আমাদের বউরা পরে থাকে ভারতের সিরিয়াল নিয়ে। কি ভাই, খারাপ লাগতেছে? চলবে তো না, না, এগুলি শুনে আমল করা লাগবে তো, আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেদের ইমান চলে গেছে। এখন ছোট্ট একটা ছেলের বয়স হলো 10 বছর, মেয়ের বয়স হলো 10 বছর। এরপরে বাদান ছেলের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল। আচ্ছা, এক একটা লোকের কাছে এই যে সাদ্দাম, ওর কাছে একটা বাঠো মোবাইল আছে, একটা টাচ মোবাইল আছে। ওর মতো লোক 2 মোবাইল দেখি করে, কথা কয় না। না না, খালি সাদ্দামের দর দিচ্ছে না, এরকম সাদ্দামের মতো আরো সাদ্দাম আছে না নাই? তোমার মানুষ, তোমার মতো মানুষ, তোমার কাছে 2টা মোবাইল ফোন, কারণটা কি? না না, ঘটনাটা কি? হ্যাঁ, যেটা কি খেপে গেছে যুবকটা, ঘটনাটা কি সেইটাই তো আমি জানতে চাই।
বাংলাদেশের এমন কোন জেলায় নাই কে যে আল্লাহ ওই জেলায় আমাকে নেয় নাই, কিনতে দেন ছোট্ট একটা বাথরুম ফোন। কোরআন শরীফ শুয়ে বলতেছে আমি কোনো টাচ মোবাইল ব্যবহার করি না। এই টাচ মোবাইল নিয়ে এত বুকের পাটা নিয়ে বাংলাদেশের কোনো বক্তা কথা বলতে পারবে না, হয়তো দুই একজন থাকতে পারে। আপনার কথা বলতেছি না, বক্তার কথা বলতেছি, কিন্তু আমি বলতে পারি। কারণ টাচ মোবাইলের ভিতরে যে টাচ মোবাইল ব্যবহার করছে কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারবে না যে আমি ল্যাংটা ছবি কোনোদিন দেখি নেই, হয়তো সে তওবা করছে, তওবাকারী আল্লাহ তওবা কবুল করে, ঠিক আছে, কিন্তু দেখে নাই এটা বলতে পারবে না। আমি দেখেও নেই, থাকলে সে দেখবো। শয়তান সূক্ষ্মভাবে ও সুন্দরভাবে সূক্ষ্মভাবে ভালো মানুষকে আগে টাকা দেয়। টাচ মোবাইল নিয়ে এসে এক একটা বক্তা 3-4টে টাচ মোবাইল এনে পালা দেবে, এটা সালা করে কি? হাসেন না, হাসেন না, আমি কথা বললেই তো কারোর পিঠে লাগে। তোর একটা মোবাইল আছে, তোর 3-4টে টাচ মোবাইল দিয়ে তুই কি করিস? নেট চালা, নেটের মধ্যে কি আছে আমরা বুঝি না। না, দেশ বিদেশের খবর তোর সাথে কম রাখি আমি, এটাতে রাখা যায় না। ও এর মানে রাত ভরা তুমি কি করো আমি বুঝি না। ছোট্ট ছেলে ভাত খায় না টাচ মোবাইল না দিলে, কথা কয়। হ্যাঁ হ্যাঁ, এরকম ছেলে আছে না নাই? আছে। কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়, মা বাবার ভয় দেখায়। ও যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়, মা বাবার ভয় দেখায়। মা বাবা ভয় পায় টাচ মোবাইল দিচ্ছে কিনিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। টাচ মোবাইল রাগ করিয়া খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে। আর কথা কবিন না, কথা কন, কথা কন। রাগ করিয়া খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলাইয়া বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই টাচ মোবাইল রাত 12টার পরে মা বাবা জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, ছেলে ফেসবুকে ঢুকে রাত্রি দিচ্ছে কাটায়, ছেলে ফেসবুকে ঢুকে রাত্রি দিচ্ছে কাটায়। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। যখন ঠিক কিনা? ওই যে 50 টাকার এমবি কিনে তোকে ঘরের ভিতরে ফেসবুকের ভিতরে দেখে ঢুকে কত কি যে দেখেছে, কত কি যে দেখেছে। ছেলে সারা রাত জেগে কত কিছু দেখে তাকিয়ে, ধীরে ধীরে ছেলে যাচ্ছে শুকায়ে। যখন ঠিক কিনা? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবার ভয় দেখায়, মা বাবার ভয় দেখায়। আল্লাহ নবী বললেন ইয়ার পরিণ বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলি তো বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিন হয়ে গেছে। চিল্লে কোন ঠিক কিনা? কি ভাই খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা?
একের ফাটাফাটি ওয়াজ চলছে চলবে চলবে অক্টোবরে শনিবার বন্ধু চলবে না না হ্যাঁ মোনাজাত করে দিয়ে সারছি না অক্টোবরে শনিবার শোনেন। চলবে এই যে মৌলানা সাহেব আছে জিজ্ঞেস করে দেখেন একটা কথা যদি মিথ্যে বলি 5 মাস 6 মাস রাত জাগি কোনোদিন আমাদের অন্য নামাজ যদি বা একটু দেরি হয় ফজর নামাজ ঠিক টাইমে আমরা পড়ি ঠিক নামাজ এখানে রাত যতই থাকুক ওদের নামাজ কাজ হয় না এগুলো হলো বন্ডামি কথা কথা কয় না কথা কয় না ওখানে আমরা বুঝি না মানে বুঝা আমি নামাজি হয়েছি জীবন ভরা মানুষের টেস্ট মেরে তুমি নামাজি হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই তো শালি তোর বউ থাকে নাকি এমনি বউগুল দুটো গেছে বলল সাহেব বউদের বিবিতে দুটো গেছে এখন দেখেন শোনেন ওর ভাগ্য 2 বউ প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার হ্যাঁ কারণ একটা হলে আসে ডাকতে তো সালমার মা কথা কয় না হ্যাঁ সালমার মা কথা কয় না আবার দেখা সালমার মা কে ব্যক্তি করে ওঠে আর যদি 2টা হয় এই তুই কথা বলি না যে চললাম তার থাপা দিয়ে ধরে আসো 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্য প্রত্যেকটা পুরুষের 2টা বউ দরকার কিন্তু আমি জীবনে করবো না 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 ওদের সে আচার আচরণের ব্যবহার করা ফরজ কিছু কিছু মহিলা সবাই না স্বামী মানেই না দম কে আছে না নাই না না আপনাদের হরিণচরের মা বোনেরা খুবই ভালো স্বামী সেবা করে পর্দা বসিতে করে নামাজ কালাম পরে রোজা রাখে হজ করে জাকাত দেয় স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না মাসালে বসে থাকে কারবো যে পুরুষ দুর্বল যে স্বামী করাম কথা বোঝেন না এদিক তাকান ওই যে ও দেখছেন কি কথা তো শুরুই করিনি কে কথা বলবে দেন যে পুরুষ করাম 3-4 জন মহিলা যদি এক জায়গা থাকে জিজ্ঞেস করে বলে স্বামী তোর বুবু গো তোর স্বামী কেমন কয় আল্লাহ স্বামী মিলেছে যদি এবে সবে দেখি স্বামী অমনি বসায় কি মিলেছে কথা কয় না কে মিলেছে আল্লাহ একটা স্বামী মিলেছে তারপরে বলে বিবুরে আমার স্বামী তো এইরকম কয় তোমার স্বামী কেমন কয় আমার স্বামী আস্থা বলো যা বলি তাই শোনে যা বলি তাই শোনে বলদের বউরা মাসালে থাকে পুরুষের বউ কোনো মাসালে বসে না কে কে শোনে শক্ত মাত্রার বন্ধু করে গড় হ্যাঁ খুব দিলে ওর কাছে জিজ্ঞাসা যদি করা যায় তোর স্বামী কেমন কয় আল্লাহ মিলেছে এই দেশে বেটা না স্বামী কে মিলেছে আল্লাহ আর যে বলদ গুছে কয় যে আমার স্বামী বলদর মতো বলদ হাসেন না কথাগুনি বোঝেন আবার জুমবে আমার জালসায় এসে হাসার কাম বাজে নাই হাসির উদ্দেশ্যে একটা কথা বলতেছি রে সব কথা বাস্তব ভিত্তিক কথা বলতেছি যেটা হচ্ছে সেটা আমি বলতেছি এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো জেল খাটার দরকার হলে জেল খাটবো প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো বাতিলের সাথে আপোষ না হক কথা আমি বলবো ওই হরিণ চড়া আসবো না হয় না আসবো তেল তেলে ওর বাপ সন্তানি করে না না আর আনা লাগবে না ওই দেওয়া দিয়ে নাই না হ্যাঁ হক কথা আমি বলি যাও খারাপ লাগতেছে কি ভাই খালি কোপাইতেছে না আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা আমার ওবাই চলে গেল একবারে আর না না আপনার ডান পাশে বসে আসলো উনি 15 মিনিট ধরে চলে গেছে অসুস্থ মানুষ মেম্বার মানুষ তো যাবে পেশাব আমাদের এলাকার মেম্বার আছে আপনার এলাকার মেম্বার বলো আমার এলাকার মেম্বাররা 9টার সময় যদি ডাক দেওয়া যায় মেম্বাররা বউ কয় টাকাটাই করেন না কয়কে কয় 3:30 আছে মেম্বার 3:30 সময় আছে সে শুছি কোনো 3:30 সময় আছে শুছি ওজনটা থেকে চুরি করে গেছিল
না 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 মেম্বার হয়েছে দিয়ে তার নামাজ পড়া লাগবে না ঠিক চা খেলে 9টা পর্যন্ত ঘুমোচ্ছে যদি বলা যায় মেম্বার সাহেব কই কাজে চুরি করে না কে বলেছে শুছে তাহলে চুরি করে গেছিল ওই দর হরে সালিশ করে আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো না বলে নিয়ত বাদান শুনতে হবে এই শালি হযরত আবু বকর সিদ্দিক করছে হযরত ওমর করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান আপনার সালিশ করছে বাদান রে একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো বাদান আবু তালেব আব্দুল্লাহ গরিব মানুষ আর ভাই আবু তালেব হলো বাদান ধনী মানুষ বাদান বাজানা দুইজনের বিবি বাদান ডেলিভারি হয়েছে একই দিনে ডেলিভারি হয়েছে আপনার একটা ছেলে হলো 2 ঘন্টা আগে আর একটা বউ ডেলিভারি হয়েছে 2 ঘন্টা বাদান পরে আব্দুল্লাহ গরিব মানুষ আবু তালেব হলো বাদান ধনী মানুষ কিন্তু গরিবের বিবির গর্ভের থেকে আল্লাহ ফুটফুটে ছেলে দান করছে আর আবু তালেব ধনী ব্যক্তি তার বিবির গর্ভের থেকে কন্যা সন্তান হয়েছে তারপরেও হলো বাদান কালো আবু তালেব চিন্তা করলেন কোটি কোটি টাকা আল্লাহ আমারে দিয়েছে আর আমার ঘরে কালো কুস্তির মিয়া দিছে আর আমার ভাই গরিব মানুষ ছেলেকে মানুষ করতে পারবে না এই বিবির আমার ভাইয়ের বিবির গর্ভের থেকে আল্লাহ ফুটফুটে সন্তান দান করছে স্বামী স্ত্রী উভয় মিলিয়া যুক্তি পরামর্শ করিয়া আব্দুল্লাহর বিবি যখন বাইরে বের হয়েছে আর আবু তালেবের বিবি যাই আবু তালেব দুইজন মিলিয়া ছেলেকে চুরি করে আনছে মেয়েটাকে বেছানায় শোয়া রাখছে কথা বুঝতেছেন না আব্দুল্লাহর স্ত্রী বাহির থেকে ঘরে এসে দেখে বেছানায় মেয়ে শুয়ে আছে আর তাকাতাকি ছেলেটা তার আপনার যার কোলে রয়েছে কথা বুঝতেছেন না মনে মনে চিন্তা করতে আছে আমি গরিব মানুষ আল্লাহ আমার ঘরে ছেলে দিছে ওর ঘরে মেয়ে দিছে এই জন্য মেয়েটা আমার কাছে দিছে আমার ছেলেটাকে নিয়ে আদর যত্ন করতেছে কথা বুঝতেছেন না কিছুক্ষণ পর এবার আব্দুল্লাহর বিবি যাইয়া আপনার আবু তালেবের বিবিকে বলে বিবি রে ও আমার বুবু তুমি তো অনেক সময় ধরে মেয়েটা রেখে আসছো আর আমার ছেলেটা নিয়ে এসো তোমার মেয়ে তুমি নাও আমার ছেলে আমার দেও আব্দুল্লাহর আবু তালেবের বিবি ডেকে ডেকে বলতেছে পানের স্বামী আমার দেখো তোমার বাবি কি বলে কয় কি বলতেছে কয় জন্ম দিছে মিয়া আসে ছেলের দাবি করতেছে জোরকন নাউজুবিল্লাহ এদিক তাকান চেহারা কি একবার খারাপ না আরে ফোন করছে না জামালা ভিজে উঠছে আমার ভাইয়ের আমার মুসলমান এখন পাম দিয়েন না এখন পাম দিয়ে আমার খেপালিয়েন না 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 এখন পাম দিয়ে নি না এখন আমি খুব ভালো বুঝি এখন বেজা হলা আমার বুঝার লাগবে নাকি আমার ভাইয়ের আমার না এখন থেকে ফ্যান সেট করে লাগবে ও শেষ হয়ে গেছে আমি মনোজাত করে দিয়ে আসছি না 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 শেষ করে না না কি জানি বলতেছিলাম 12টা পর্যন্ত ধরবেন খাওয়ার মাতলাবি আমার ভাইয়ের আমার স্বামী যখন বাড়িতে আসছে বিবি কেঁদে কেঁদে বলতেছে স্বামী রে ছেলেকে বেছানায় শোয়া রাখছি বাইরে যখন বের হয়েছি এসে দেখি ছেলে বেছানায় নাই মেয়ে শোয়া রাখছে আর ছেলেটাকে নিয়ে গেছে আমি ভাবছি এমনি আমার ছেলেকে নিয়ে আদর করতেছে ঘন্টা তিনিক পরে যায় যখন মেয়ে দিয়ে ছেলেকে আনতে চাই তখন স্বামী স্ত্রী উভয়ে মিলে বলে ছেলে জন্ম দিয়ে মেয়ে জন্ম দিয়ে ছেলের দাবি করো তোমার লজ্জা করে না শামু কান্দে পিবু কান্দে আব্দুল্লাহ ধনী ভাইয়ের কাছে যা বলে ভাই গো আমার ছেলে আমারে দেন আর আপনার মেয়ে আমারে আপনি নেন এবার ভাই বলে জন্ম দিছিস মেয়ে আর ছেলে দাবি করিস তোর লজ্জা করে না এলাকায় সব মানুষের কাছে যাবা দানবাদী হয় মেম্বার সাহেবের কাছে যাব আপনাদের মতো লোকই তো শ্বশুর বাড়ি থেকে টিভি চায় আমার বলা লাগবে না শিখে লাগবে না আমি চিনি টিভি চাই না
এখন টিভি চালো টিভির আর মূল্য নাই না না এখন টাচ মোবাইল চায়। এই তো হ্যাঁ এখন আচ্ছা একটা ছেলে শ্বশুর বাড়ি থেকে 20,000 টাকা দিয়ে শ্বশুর কষ্ট করে টাচ মোবাইল দিল, ওই টাচ মোবাইল নিয়ে যে শ্বশুর বাড়ি আইতে যাস রাস্তা দিয়ে মানুষ কি কয় যে শ্বশুর বাড়িতে যৌতুকের টাচ মোবাইল নেবে একটা শালে আইতে যেতে চেষ্টা করি, এত লজ্জা করে না? এই! এখন গাড়ি চাই গাড়ি কি নে আর পালসার কয় না, এখনকার বাইক কি আগে কইছে মোটর সাইকেল কথা কয় না, তার মধ্যে কইছে হুন্ডা, হ্যাঁ কি কইছে এখন কি কয় বাইক। বাইক তোর 14 গোষ্ঠী দেখায় নাই, তোর বাপের টাকা দিয়ে 2-4টা বাইক কিনি, শ্বশুর বাড়ির টাকা দিয়ে মোটর সাইকেল দাবরা বেচাও, আর ওই মোটর সাইকেল নিয়ে শ্বশুর বাড়ির অ্যাক্সিডেন্ট, তোর এই থেকে অ্যাক্সিডেন্ট হয়। আমার ভাইয়ের আমার কি জানে বলতেছিলেন, সাওয়ালের বিচার হলেন আমার মুসলমান ভাইয়েরা এবার বাদানি মেম্বারের কাছে গেছে, চেয়ারম্যানের কাছে গেছে, বড় বড় প্রধানরা এসে বাদান হাজির হয়েছে। আসার পরে এবার প্রধানেরা মেম্বার চেয়ারম্যান বিচার করতেছে, আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ঘটনাটা কি তুমি একটু বুঝাও। এবার আব্দুল্লাহ বলতেছে, একই দিনে জন্মগ্রহণ হয়েছে, আমার বিবির গর্ভের থেকে আল্লাহ ছেলে দিছে, আমার ভাইয়ের বিবির গর্ভের থেকে কন্যা সন্তান দান করছে। আমার বিবি যখন বাহিরে গেছে, আমার ভাই আর ভাবি যুক্তি বুদ্ধি পরামর্শ করিয়ে আমার ছেলেটাকে চুরি করে আনছে, মেয়েটাকে শোয়া রাখছে। আমার বিবি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ ওর ঘরে ছেলে দেয় নাই, মেয়ে দিছে, এই জন্য নিয়ে ছেলেটাকে আমাকে আদর করতেছে। কিছুক্ষণ বিবি সে মেয়েটাকে রাখবার পরে যখন মেয়ে গুঁড়ো দিতে যায়, আমার ভাই আর ভাবি বলে মেয়ে জন্ম দিয়ে ছেলের দাবি করতেছো, এই জন্য আপনাদের কাছে বিচার চাইছি, আপনারা নিজ বিচার করে দেন। প্রধানেরা বাদান চলে গেলেন, সেই আপনার দুইজনের মুখ থেকে বাদান কথা শুনলেন, ভাইয়ের কথা শুনলেন, ভাবির কাছ থেকে শুনলেন। আমি সত্য করে বলতেছি, আমার ভাইয়ের বিবির গর্ভের থেকে কন্যা সন্তান হয়েছে, আর আল্লাহ আমার বিবির গর্ভে ছেলে সন্তান দিছে, বিয়া দিতে পারবে না, এই জন্য ছেলের দাবি করতেছে। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের আমার দুই পক্ষে কথা শুনিয়া ভোট গঠন করলেন। 11 জন, কয়জন? 11 জন ভোটে যাইয়া তার 10 জনই ধনী মানুষের পক্ষে রায় দিল, আর একজন মানুষ রায় দিল গরিবের পক্ষে। বলল গরিব কোনোদিন এত বড় অন্যায় করতে পারে না। আর 10 জন ব্যক্তি মিলে বলতেছে মিয়া বিয়া দিতে পারবে না, এই জন্যই ছেলের দাবি করছে। আর ওকে যা বলবো, আবু তালিব তোমার বাইরে মেয়ে যখন বড় হয়ে যাবে, বিয়ে দিতে পারবে না, টাকা পয়সা যত লাগে সব টাকা দিয়ে তোমার বিয়ে দিতে হবে। আপনার ধনীর পক্ষে রায় দিল, গরিবের পক্ষে বাদান রায় দিল না। জোর কন্যা উজবিল্লাহ। ওই যে 3-4 টাকা দিছে আর গুড় মিশাইছে। কি দিছে? গুড় বলে গুড় কি কথা কয় না, কি টাকা। টাকা দিলি কত হাজি কুরআন যায়। হ্যাঁ, এখন ঘুষ কয় না, এখন অনারিয়ে। কি কয়? হ্যাঁ, কথা কয় না। আগে কইছে ঘুষ, আর এখন কি কয়? অনারিয়া। জোরকন কি রিয়া? অনারিয়া। হ্যাঁ, কি আমার ভাইয়ের আমার ওই পেলে মুখ দেওয়াজ করবো না? আপনার কথা মতো ওই পেলে মুখ দেওয়াজ করি না? না, তাহলে আপনি এইভাবে বলতেছেন কেন? না না, প্রধান নাকি শুনতেছেন না। বাংলাদেশে বহুত জায়গা ওয়াজ করি, এইরকম বেবেগে লোক তো পাইনি কোনোদিন। ভালো লাগা লইলো, এটি কি ওয়াজ করার লক্ষণ? ওয়াজ শোনার লক্ষণ? এ বলতেছে আর মানে তুই তাড়াতাড়ি বাইক ছাড়, বাইক সেট বেল লেগাইছি না। তোমরা কথা কইও না, কথা কইলে লাইন কাটে যায় রে বাবু। কি জানি বলতেছিলাম, কথাটাই শেষ করে দিলেন, খায় ভালো দিলেন। বিচার শুরু হয়ে গেলেন, সব
ধনীর পক্ষে রায় দিয়ে দিলেন, গরিবের পক্ষে রায় দিলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ওই লোকটা বললেন আমি তোমাদের বিচার মানি না, এই বিচার সানি করব, আমি বিচার দিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার নবী বললেন, আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ওই সময় মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? ওমর ঠান্ডা মানুষ তো গরম মানুষ। আমার বন্ধুগণ, আমার হযরত ওমর দরবারে যা হাজির হলেন, ডেকে বলি ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমি বিচার চাচ্ছি। আমার ভাই, আমার বাবি আর আমার বিবি একই দিনে ডেলিভারি হয়েছে। আমার ভাইয়ের বিবির গর্ভের থেকে আল্লাহ কন্যা সন্তান দান করছে, আমার বিবির গর্ভের থেকে আল্লাহ ছেলে সন্তান দান করছে। আমার বিবি যখন বাহিরে গেছে, আমার ভাইয়ের ভাবি পরামর্শ করিয়ে বুদ্ধি করিয়ে বিছানায়, আমার ঘরের বিছানায় মিয়া শোয়ার রাখছে, ছেলেটাকে চুরি করে আনছে। আমার বিবি কিছুক্ষণ পরে যাইয়া ছেলের কাছে, ছেলে যখন দাবি করছে, ছেলে চাইছে, আর বলে মেয়ে জন্ম দিয়ে ছেলের দাবি করো। এলাকার কত মানুষের কাছে বিচার চাইলাম, নিজ বিচার দিল না। সব মানুষ আমার ভাই আবু তালিবের পক্ষে রায় দিয়ে দিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, দুনিয়ার কোন মানুষ আমার বিচার দিবে না, আপনি নিজ বিচার করে দেন, আমি আপনার আদালতে বিচার চাইলাম। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন কাল সকাল 10টার সময় তোমার এই বিচার করা হবে, গ্রামের মধ্যে তুমি ঘোষণা দাও, এই রাত্রির মধ্যে আমি ফায়সালা করব। এবার ওই লোকটা আব্দুল্লাহ বাদান চলে আসলেন। আমার নামাজ পড়িয়া সারা রাত চিন্তা করতেছে, ছেলে কার মেয়ে কার, আমি কি বিচার করব। ফজর নামাজ পড়িয়া চিন্তা করলেন এটা সঠিক ফায়সালা তো আমি দিতে পারবো না। আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলছেন নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হযরত আলীর কাছে যাব, আলীকে দিয়ে এর বিচার সমাধান করব। চিল্লাইয়া কোন মারহাবা। ফজরের নামাজ পড়িয়া ওমর আলীর বাড়ির দরজা জানক করলেন, আলী রে। হযরত আলী বের হয়ে আসলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেন কষ্ট করে আপনি আমার বাড়িতে আসছেন, আপনার সম্বাদই তো আমি আপনার বাসায় যাইতাম। ডেকে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডেকে বলে ওমর আলী রে, বিপদে পড়ছি আমি, এই জন্য আমি তোমার কাছে আসছি, তুমি তো বিপদে পড়ো নাই, আমার শরীরে গা মলম নিবার আসছি তোমার কাছ থেকে, কথা বুঝতেছেন না? আলী একই দিনে দুইজনের, একজনের কন্যা সন্তান, একজনের ছেলে সন্তান হয়েছে, চুরি হয়ে গেছে, অদল বদল হয়ে গেছে। এখন কেউ স্বীকার করতেছে না এই মেয়েটা জন্ম দিয়েছে অমকে। আলীরে দুনিয়ার কেউ বিচার করতে পারে নাই, আমার পক্ষে সম্ভব হয় নাই, তোমার কাছে আসছি, তুমি নিজ বিচার করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছে, ভাই ওমর রে, চিন্তা করুন না, আপনি চিন্তা করেন না, সঠিক মাসালা আছে, ফায়সালা দিয়ে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ভাই আলী, আজ সকাল 10টার সময় বিচার করা লাগবে। সকাল 10টার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা হাজির হয়ে গেলেন। চিল্লাইয়া কোন মারহাবা। শত শত মানুষ জমা হয়ে গেছে, দেখে আলী কি বিচার করে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি বিচার করে। একজন প্রেসিডেন্টের বিচার কেমন হয় জানেনই তো মুসলমান ভাইরা আমার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পর্দার ভিতরে মহিলাদেরকে রাখলেন, দুইজনকে দুই জায়গায় রাখিয়া
আব্দুল্লাহর স্ত্রীকে বলতেছে তুমি ছেলে জন্ম দিয়েছো না মেয়ে জন্ম দিয়েছো? এবার আব্দুল্লাহর বিবি বললেন আল্লাহর কসম করে বলতেছি আমি আমার গর্ভের থেকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আপনার ওই ভাইয়ের বিবির কাছে যা বলতেছে, আবু তালিবের বিবিকে বলে আবু তালিব রে, আবু তালিবের বিবি বলো তোমার গর্ভের থেকে কন্যা সন্তান হইছে না ছেলে সন্তান হইছে? আবু তালিবের বিবি বলতেছে আমার গর্ভের থেকে আমার ছেলে সন্তান হইছে, কন্যা সন্তান হইছে ওর। কার কথা কয় না? কার? আমার ভাইয়ের আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শিশি দিলেন। এবার ওই আব্দুল্লাহর বিবিকে বললেন তোমার স্তনের 5 ফোঁটা দুধ এই জায়গা দাও, শিশির মধ্যে ঢুকাও। এরপরে আব্দুল্লাহর বিবি 10 ফোঁটা দুধ দিলেন, আবু তালেবের বিবি 10 ফোঁটা দুধ দিলেন, আর আব্দুল্লাহর বিবি 5 ফোঁটা দুধ দিলেন। আপনার দাড়ি পাল্লায় তুলে দিলেন 10 ফোঁটা দুধ, 5 ফোঁটা দুধ, 10 ফোঁটা দুধের সমান ওজন হয়ে গেলে। জোরে কান সুবহানাল্লাহ। আবু তালেবের বিবি কি জানিকে বলে তুমি 10 ফোঁটা দুধ দিছ না 5 ফোঁটা দুধ দিছো? কয় আমি 10 ফোঁটা দিছি। হযরত আলী বলতেছে না তুমি 5 ফোঁটা দিছো। আবু তালেবের বিবি বলতেছে না আমি 10 ফোঁটা দিছি। আবু তালেবের বিবি বলে আল্লাহর কসম করে বলতেছি আমি 10 ফোঁটা দুধ দিছি। এবার আব্দুল্লাহর বিবির কাছে যা বলতেছে তুমি কয় ফোঁটা দুধ দিছো? কয় আমি 5 ফোঁটা দিছি। কয় না তুমি 10 ফোঁটা দিছো। কয় না আমি 5 ফোঁটা দিছি। কয় আল্লাহর কসম করে বলতেছি আমি 5 ফোঁটা দিছি। এবার দুইজনের জবান থেকে শুনিয়া বাদান একজন 10 ফোঁটা একজন 5 ফোঁটা। আব্দুল্লাহর বিবি 5 ফোঁটা, আবু তালেবের বিবি 10 ফোঁটা দিছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যিনি 5 ফোঁটা দুধ দিছে এই ছেলে হচ্ছে তার। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই পুরুষকে এই নারীকে পুরুষের অর্ধাঙ্গিনী করে বাদান বানাইছে। চিল্লাইয়া কোন মারহাবা। এই নারীর অর্ধাঙ্গিনী হইয়া আজ নারীর বাদান পর্দা করতে চায় না। আল্লাহ নামাজ যেমন ফরজ করেছে নারীদের পর্দা করা আল্লাহ ঠিক ফরজ করেছেন। যখন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার এই মেয়েরা পর্দা তো করেই না, শুধু বা পর্দা করে বোরখা যদি পরে মুখটা বের করে যায় এটা গরকহলি কারবার। হ্যাঁ যেরকম ঠিক কিনা? কি করি উপায় ও দাদু এখন কি করি উপায়? নারীরা সব হইছে পুরুষ, হাতে লাই না ছুরি। কথা কন না কেন? নারীরা সব হইছে পুরুষ, হাতে লাই না ছুরি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। কথা কয় না, কথা কয় না। নারীরা সব হইছে পুরুষ, পড়তে চায় না শাড়ি, গায়ে তাহার নাই ব্লাউজ, পড়তে চায় না শাড়ি। এটা গরুর কলি কারবার, এটা গরুর কলি কারবার। হায় হায় সন্ধি হ্যার ও দাদু এখন কি করি উপায়? আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা চইল না নারী জাহান্নামে যাবি। আল্লাহর বান্দা নবীর উম্মত যদি করো দাবি, বেপরদা চইল না নারী জাহান্নামে যাবি। এটা কোরআনে তাই কয় নারীর পর্দায় নাই বালাই। ও দাদু এখন কি করি উপায়? 16 গিরায় হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়? কত কয় না? 16 গিরা হয় ব্লাউজ, 10 গিরা তার নাই, 6 গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায়? মনে হয় বোয়াল মাছের পেটি যাবার করে জিকিমিকি। হায় হায় বোয়াল মাছের পেটি যাবার করে জিকিমিকি। এ দেখে বুড়া চাষা করে যে হায় হায়, চিল্লা বল
বলুন ঠিক কিনা? সেই অবস্থা হয়ে গেছে। পরে বাজান আমাদের সামনে কি হয়েছে? না না না, গিন্ডে গিনে লাগতেছে। আমার মেয়ে আমার বউ এইভাবে যায় কিসের লেগে? হ্যাঁ, কথা কন না কে? তখন তোমার হুজুরগিরি যায় কোনে? কেন তুমি মাথা দিয়ে চা থাকো? আমি চিনি না। তখন তোমার সোহের যদি খুব ভালো না, তখন ভালো হয়। আমার বুঝন লাগবে না ওগুলি। এই যে বলার পরেও তারপরে যদি ভালো হয়। পেলার চিনি আমরা। হুজুর এই ওয়াজ করে কয়জন ভালো বলেছেন না না, এই ওয়াজ করিতে ভালো হবে। যেটা শোনেন কোরআনের মধ্যে আছে, যেটা অন্যায় তার প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে এটা জিয়ার। এ কথা কার? এই সুলমান ভাই, আল্লাহনি ব্লাউজ লিয়া খালি দেয়াছে পেটিকোট ই মানে বইল মাছের পেটি বানা থাকে আপনি দেখলেন? আমি কি চোখ বন্ধ করে যাই? এই মেয়ে চোখ বন্ধ করে যাই কোন কি আপনি? এই সুলমান ভাই, গিবত করেন না। কিসের গিবত? এখানে আল্লাহ বলছে, শোনেন দোষ কার? আল্লাহ বলছে, এই আল্লাহ কোরআনের মধ্যে ভাইয়া বলো না ভাই, আল্লাহ পর্দার কথা বলছে কিনা? এখানে গিবত কিসের? মহিলাকে ও এই যে লরম পাইছাও না, বাচ্চান্তরিক লরম পাইছে আর গরম দেখাও নাকি? আল্লাহ এখানে বলছে যে অকলনা ফি বুতুকিন্না ওয়ালা তাবারুজনা তাবারুদাল জাহিলাতিল উলা। ও নারীরা তোমরা পর্দা করো। পর্দার কথা আল্লাহ বলছে, আমি বললি দোষটা কি? হ্যাঁ, নরম পাইছে আমার না? না না না, ও নরম পাইছে আর গরম দেখাইতে চাও? আল্লাহ কও, আল্লাহ তো কোরআনের মধ্যে পর্দার কথা বলছে। পেটি বাই করে আমার মেয়ে আমার বউ চলে কেন? না, এই কথা বললে তোমার পরে কোথায়? হ্যাঁ, এটা মানুষ হেদায়েত হবে না। আল্লাহ নিজে বলছে, আল্লাহর সাথে বাহাদুরি দেখাও। আমার মা 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 দাদিরা কাপড় পরছে, এখনকার মহিলারা কাপড় পরে। ও নরম পাইছে, খুব নরম দেখাও। না না, কথাগুলো বললো কি? খালি আইসো না, কথাটা মাইফু। না না, আল্লাহ বলছে সেই কথা। এই কথা আমি বললে ওনার খারাপ লাগে কেন? ওয়াজ তো এটাই, কিসা কাহিনী ওয়াজ, কিসা কাহিনী ওয়াজ, এইটাই ওয়াজ। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বললে জেল খাটার দরকার হলে জেল খাটতে হবে। ন্যায়ের পক্ষে কথা বললে বাধা আসবে, বিপদ আসবে, দাওয়া ধরবে, জরিমানা দিবে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। নামাজ পড়ে একটা লোক বেহেশতে গেছে দেখাইতে পারবে? তুমি বেহেশতে দেবে নামাজ পড়ে? তুমিও যাও আর আমিও যাবো। কেটো বেহেশতে যাবে, কেটো না যাবে, এটা না না, কোরআনের মধ্যে তো আল্লাহ বলছে। হ্যাঁ, কোরআনের মধ্যে বলছে। আল্লাহ বলছে যে অন্যায় প্রতিবাদ করো, পারলে প্রতিবাদ করো, না পারলে তুমি কি করো? মুখ দিয়ে নিষেধ করো, না পারলে মনে মনে ঘৃণা করো। আর তুমি প্রতিবাদ কোন জায়গা করতে চাও? ও বুজুর করে দেখাইতে চাও, এখানে এসে লরম পাইছাও। ছেলেটা তো ফয়সালি হয়ে গেল। যা হোক, 9টায় উঠছি, 11টা বাজে। আমি আর আপনাদের কষ্ট দেবো না। আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয়, মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ কোনোদিন বাঁচা রাখে, যদি আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। না, একা মনাদত করলে 11টা বাজে যাবে। যা হোক, শোনেন, আমি পারবো না, আমি মাপ চাই। আপনারা দেখছেন যে বাচ্চা ছেড়ে এই ওয়াজ করে, আমার এই ওয়াজ দিয়ে দিয়েছে, আমার কাঁদছেন, তাই আমি জোর করে কি আসছি? না না, আপনারা শুনছেন। আমার মনে হয় এই গ্রামে যদি 2000 লোক থাকে, তার 1900 লোক আমার দেখছে মোবাইলে। আমি প্যারাক দিয়া 3 গাছি বোম গালা দিয়ে আমি ইমামে জব ধরলে কি হয়? তোমরাই হাদিস খাও, তোমরাই আবার যা থাকো। না তো যা হোক, আমি দীর্ঘ সময় কথা বলছি, মাপ চাইয়ের সম্ভব না। আল্লাহুম্মা আমিন। না না, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, মাদ্রিব থেকে শুরু করিয়া আল্লাহ প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আল্লাহ, আমি দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ, ভুল যদি বলে থাকি, ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। মাওলা, যতটুকু সব হয়ে থাকে সব গুণ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আল্লাহ, আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সওয়াব পৌঁছায়া দেয়।